টেনশন কেন আমাদের? কেন ঘুমের ওষুধ খাওয়ার পরও ঘুম হয় না? কেন দিন দিন প্রেশার যাদের লো এর দিকে যাচ্ছে, যাদের হাই এর দিকে যাচ্ছে? কেন ঘরে এসে শান্তি পাচ্ছি না? কেন খাওয়ার টেবিলে বসে ঝগড়া হচ্ছে? কেন স্বামী স্ত্রী এক রুমের ভিতরে থাকার পরও এত ঝামেলা হচ্ছে? রব বলে যে তোরা তাওয়াক্কুলটা আমি রবের উপর করার মতো করতে জানোস নাই, তাই তোদের এই এসির রুমের ভিতরেও ঘুম নাই। যারা আমার উপর তাওয়াক্কুল করার মতো করতে পেরেছে, ইব্রাহিম নবীকে দেখ, নমরুদের আগুনের ভিতরেও উনি ঘুমানোর ব্যবস্থা হয়েছে। যে যতটুক রবের উপর তাওয়াক্কুল করবে, তাওয়াক্কুল মানে কি শব্দটা অনেক শুনেছি, হয়তো বোঝার চেষ্টা করি নাই। তাওয়াক্কুল মানে এতটুক বুঝেন, কোনো একটা ঝামেলা হলে, কোনো একটা বিপদ হলে, কোনো একটা মুসিবত হলে যে কথাটা, যে কাজটা আপনার টেনশন আনবে, ওই কাজের মধ্যে সাথে সাথে ফুল স্টপ লাগাই বলবেন বাদ দে, আমার আল্লাহ আছে। এতটুক কথা কি বলতে পারবো না আমরা? কালকে 20,000 টাকা দরকার, কোনো জায়গায় রাস্তা নাই, টেনশন আর টেনশন। তা টেনশন করলে কি 20,000 টাকা আসবে? টেনশন করলে শুধু প্রেশারটা হাই হইলে হাই হবে, লো হইলে লো হবে। দুটি হয় তুনো 20,000 তো দূরের হতা। কিন্তু সেই মুহূর্তে আপনি যদি বলেন টেনশন করলেও লাভ নাই, না করলেও লাভ নাই, তাহলে নাই করি তো করবো কিভাবে? কম, আমার আল্লাহ আছে, যা করে তা হবে, দেখা যাবে। লাভটা কি হবে জানেন? হাই হাই হাই, আমি ক্যাঙ্গুরি বুঝাইতাম আর বদ কলরে। মাঝে মধ্যে এক জায়গা থাইবেন নিয়ত গরন, হানা আর একমি কাহাই ফলন দিলই না নয় পারলা গরের বৌরা হদ আমায় ডার্লিং আয় জোর তো তাই অফিস উত্তন বাইরে গেলে বন্ধুল্লো দেখা, বন্ধু হদ বহুত দিন বাদে তুললো দেখা, নহায় 4 বন্ধু লগে গোতে বাড়ি হানা হন আর পর অন হইলেন দে মাইলে ফিরের হাইতাম সাই হন্ডে হাই হন্ডে ও চিবেন না মানে রিজিক সুবহানাল্লাহ না হর আর কেন জোর হন না সুবহানাল্লাহ হাইতাম সাই হন্ডে হাই হন্ডে অমাইলে ফিরের আর রিজিক তুই তার ঘরে পুতুর হেনে ঢুকি বই দেখি দে। আল্লাহ পাক বলে একটা পিঁপড়াকে কখনো টেনশন করতে দেখবা না, কারণ পিঁপড়াই জানে আমি রাজ্জাক আছি। একটা পাখি কখনো টেনশন করে না, কারণ সে জানে আমার মতো একজন রব আছে। ও আমার মানব জাতি, তোদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি, তোদেরকে আকল দিয়েছি, তোদেরকে জ্ঞান দিয়েছি, তোদেরকে বিজ্ঞান দিয়েছি, তোদেরকে আমি বাঘের উপর রাজত্ব দিয়েছি, হাতের উপর রাজত্ব দিয়েছি, তোদেরকে ফেরেশতার চাইতে দামি বানানোর পরে তোরা এত টেনশন করস কেন? আরে তোদের টেনশনে দিন রাত হবে না, রাত দিন হবে না, সুখ দুঃখ হবে না, দুঃখ সুখ হবে না। বান্দারে টেনশন করিস না। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। কুরআন ডাক দিয়ে বলে বান্দারে চোখ বন্ধ করে এতটুক বল আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। যে বলবে আমার আল্লাহ আছে, আল্লাহ পাক বলে যে আমি তার জন্যই যথেষ্ট, তার দুঃখ মুসিবত দূর করার জন্য। আছে একজন ভাইয়া জোরে বলেন না আছে? তিনি সব করতে পারে। ধনীকে ফকির, ফকিরকে ধনী করতে পারে, সেকেন্ডের আগে চাইলে করতে পারে। ওই আল্লাহ আপনার আছে, আপনাকে দেখে, আপনার ঘরের সম্পর্কে জানে, আপনার সাথে কে দুশমনি করতেছে ওদেরকে চিনে, আপনার নামে কে জাদু টুনা করতেছে ওদেরকে চিনে, টাকা নিয়ে যে টাকা মাইরা খাইছে আপনার তাকে চিনে, আপনার জায়গাটা যে দিবে বলে জায়গা দেয় নাই ওনাকে চিনে। আপনার অভিভাবক আছে তো, আপনার দৌড়ানোর টেনশন কি? আপনি শুধু একটা মামলা ওইখানে দেন না, কষ্ট নিয়েন না আমার কথা। আমাদের দেশে মামলা আছে না, কার কি লাভ হয়েছে দেখেন। ডিস্ট্রিক্ট কোর্টের মামলা রায় পাওয়ার পরে এটা আবার উল্লাফিল মারে হাই কোর্ট। ডিস্ট্রিক্ট কোর্টে যখন মামলা করছে তখন তার দাড়ি উঠে, হাইকোর্টের ডিস্ট্রিক্ট কোর্টের রায় আস্তে আস্তে তার দাড়ি মোটামুটি। এখান থেকে যখন জিতে গেছে ওইতে বলে যায় কি ওইটা মাই সেদিন দর হইলে জায়গা জিন আছে বিক্রি করে দিন ল হাইকোর্ট। আর আপনারা জানেন হাইকোর্টে যাওয়ার সাথে সাথে মামলার পেমেন্ট বেড়ে যায়, উকিলের পেমেন্ট বেড়ে যায়, জজের পেমেন্ট বেড়ে যায়, তার খরচও বেড়ে যায়। তারা যখন ডেট দিবে ডেটে যাইতে হবে, গাড়ি ভাড়া খরচ, খানার খরচ, ব্যবসার লস, বিভিন্ন জায়গার লস। হাইকোর্টের মধ্যে চলতে চলতে কালাদারি সাদা হয়ে গেছে। এবার যখন সেখানেও রায় আপনার পক্ষেই তো ঐত্যান্ন সুপ্রিম কোর্ট ল, সুপ্রিম কোর্টের রায় আস্তে আস্তে সেদিন আপনার জানাজা কবরের দিকে যাচ্ছে। রায়ও আসছে সুপ্রিম কোর্ট, আপনি কবর। এবার বলেন লাভ কি? আমি মামলা দিতে নিষেধ করছি না, আমি শুধু মুসলমান ভাইদের কাছে একটা অনুরোধ করছি, মামলা দিলে দুই জায়গায় দিবেন একসাথে। একটা
মামলা দিবেন দেশের আইনে, দেশের আদালতে, আরেকটা মামলা দিবেন আপনার কোর্ট, আপনি বুঝতে পারেন নাই, বান্দা হিসেবে বান্দার আল্লাহর কাছে বান্দার নামে বিচার, ওই মামলাটাই বাদ দেন। তারপরে দেখেন না মামলা কি হয়। আপনি এই মামলা দিতে আপনাকে সিগনেচার করতে হবে না, শুধু এক জায়গায় বসে বলবেন, আল্লাহ যে জায়গাতে আমি থাকি সেটাও তোমার, যে দখল করতে চাই সেটাও তোমার, আমরা সবাই বারাটিয়া জায়গার মালিক তুমি আল্লাহ, তুমি দয়া করে আমাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, তাকে থাকতে দিয়েছো 2 ঘন্টা, সে ক্ষমতার পাওয়ার দেখায় নিজের 2 ঘন্টাও নিল, আমার 1.5 ঘন্টাও নিয়ে নিচ্ছে। আল্লাহ আমি কিচ্ছু বলবো না, তুমি দেখো তোমার বান্দা কি করে, একবার বলে দেখেন, একবার বলে দেখেন, ও আল্লাহ তোমার বান্দা কি করে দেখো, তারপরে দেখেন না কি করে। সেজন্য আমি প্রায় সময় একটা কথা বলি, আমাদের রব দিতেও প্রস্তুত, বান্দারও কোনো কমতি নেই। আমরা গাদারা চাইতেও জানি না, নিতেও জানি না, রাখতেও জানি না। এবার বলেন দোষ আল্লাহর? দোষ আল্লাহর? বলে দোষ নবীর? বলে দোষ ইসলামের? একটা আওয়াজ দিয়ে বলেন তো দোষ কাদের? এই আইসি লাইনত আসল দোষ ভাই। এদিকের আমার কান একটা বয়রা মনে হয়, একটু পরিষ্কার করে। আমার কথার সাথে কারো কোনো দ্বিমত আসেনি? আমি তো প্রথমেই বলছি মিললে নিবেন না, মিললে না নেওয়ার দরকার। এই ভুলে গিয়ে বাংলারই তারা হ্যাঁ বাজে না, ডাইরেক্ট গোসা করি সহ্য বাজা দিম, ডাইরেক্ট দাবিক ফাইট। মিললে নিবেন না, মিললে নেওয়ার দরকার নাই, কারণ ইসলাম জোরাজোরি পছন্দ করে না। আমার পাশে আলেম বসে আছেন, জিজ্ঞেস করেন কাউকে যদি কেউ জোর করে কলমা পড়ায়, হুজুর যদি 100 পড়ায়, উনি মুসলমান হবে? মুসলমানের খাতায় ওনার নাম আসবে? আমার এলাকার যুবক ভাইয়েরা 4-5 জনের ধরে একজনেরও ফটাই নিয়ে আসছে মুসলমান বানাইতে, মানে দলত মানুষ বাড়ি ঘর দিয়া। হুজুর প্রথম প্রশ্ন ওই ব্যক্তিকে কি করবে জানেন? ভাই আপনি কি নিজের ইচ্ছায় এসেছেন নাকি আপনাকে জোর করছে? কেমন আছে জিজ্ঞেস করেন। তখন আমরা সবাই মিললাম, হুজুরকে বললাম হুজুর কলমা ফরাই দন না, আরাত দলত মানুষ বাড়িব তো, হুজুর হবো তো সোয়ারাইম দে সোয়ারাইম দে সোয়ারাইম দে, আরাত দলত মানুষের দরকার নাই, আশেকের দরকার দেয়। ইসলামে মানুষের দরকার হয় না, ইসলামে আশেকের দরকার। কারণ ইসলাম তখনও ছিল যখন প্রকাশ্যে আজান দেওয়া যেত না, তখনও ইসলাম। মনে রাখবেন এই কথাগুলো, আল্লাহর ওয়াস্তে কষ্ট নিয়েন না আমার কথায়। কষ্ট নিচ্ছেন কোনো? জেনারেটর আছে না নাই? এই জেনারেটরের যদি তেলের হিসাবে বিল নেওয়া হয়, ডেইলি কত বিল? আল্লাহ বলে যে যা ফিরি ভাত খাইবার আগে কোক, বন্ধু হতে একখানা এক্সপার্ট তুইও হাসো না, ইবো ঢুকে ওই তো হতে ফান্তাক গেছে দিবে বাদ দিতি, ইবো ঢুকে ই তো হত দাঁড়িয়ে গুইবে নিবে হাসো না, ওই কি কি ইবের কি তো টাইগার ফাইগারই বেরি ঢুকি না জায়গা 10 কান না 1 কান জোর না বাদ ঢুকি না তরহারি মসুর ডাল গরু গোস্ত মেজান্য গোস্ত হালাবুন বত্তা বেগিন ঢুকুন, আবার 2 গ্লাস পানি ঢুকি না, পানির পর আবার 1 কাপ চা ঢুকি না, এবার অনত লাইটটা বাড়ি ছুটি গিয়ে ঠিক না? এবারে ন হাই ভান লারিলে করে সব ঘুরি থেকে 10 জন আয় দিন হানা হয়নি, আয় তো মাত্র 200 টাকা খাই দিয়ে না, খাওয়ানোর বন্ধু না জানে অনরা লই যে 18 ফডরা হিন্দিন সব ঢুকছে, জোরে বলেন সব ঢুকছে। আমরা ঘুমাই গেছি, মা ঘুমাই গেছে, বউ ঘুমাই গেছে, স্বামী ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে। রব বলে যে ফেরেশতা ডিউটি কর, খাবার আলাদা কর, ফরমালিন আলাদা কর, খাবারের রক্ত আলাদা কর, কিছু প্রস্রাব বানাই দে, কিছু বাথরুম বানাই দে, কিছু ক্যালসিয়াম বানাই দে, কিছু রক্ত বানাই দে, অবশিষ্টগুলোকে বের করে দেয়। আমার বান্দা ঘুম থেকে উঠার আগে সব কাজ শেষ করে ফেল, সকালে আবার নাস্তা খাবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে, পেটটা খালি করতে হবে। রব্বুল আলামিন, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন। রব্বুল আলামিন, রব বলে যে আমি তো রব্বুল আলামিন, তাড়াতাড়ি কাজটা কর, তাড়াতাড়ি কাজটা কর। এবার বান্দা ঘুমের মধ্যে ডাইনে কয়ত হয়, বামে খাত হয়, খাবারগুলো এইভাবে যায় সেভাবে যায়। কিছু খাবার পাকস্থলিতে গিয়ে আপনার জমা হলো, আল্লাহ পাক বলে যে এই পানিগুলা, ফেরেশতা বলে যে আল্লাহ কোক কি করব, স্প্রাইট কি করব, পানি কি করব, টাইগার কি করব, চা কি করব, সব তো পানি জাতীয়। রব বলে যে সব কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে ট্রান্সফার কর, কিডনির মধ্যে সুবহানাল্লাহ জোরে বলে না, সবগুলো সার্কুলার করে। আমার বান্দা ঘুম থেকে ওঠার আগে তলপেটে প্রস্রাব জমা করায় রাখ,
প্রস্রাব জামাই করার আগ বান্দা যখন প্রস্রাব করে দেখলো কালো কালারের কোক একরকম, স্প্রাইট একরকম, এটা একরকম, ওইটা একরকম, প্রস্রাবের কালার একরকম, তখন বান্দা বলে আর আমি যে রবকে ভুলে গিয়েছি সেই রব তো আমার যত্ন নিতে ভুলে নাই, তিনি আমার রব্বুল আলামিন। রব্বুল মাশাআল্লাহ, আরো জোরে বলেন রব্বুল, মাশাআল্লাহ আরো জোরে রব্বুল। এখানে ময়লা আছে না নাই? আমার যে কোনো বিজ্ঞানের ছাত্র ভাইকে জিজ্ঞেস করেন, ওনারা বলবে কিছু ধুলা গাড়ির চাকার মাধ্যমে দেখা যায়, কিছু ধুলা ঝাড়ু দেওয়ার মধ্যে দেখা যায়, কিছু ধুলা আছে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া। এই প্যান্ডেলটা আপনারা 2 দিন রেখে দেন, এখানে কেউ হাঁটবেন না, গাড়িও চলতে দিবেন না, ওইদিকে একটা বাস দিবেন, এখানে একটা বাস দিবেন। 2 দিন পরে এসে আপনি প্যান্ডেলের মধ্যে কাপড়ের মধ্যে এমনি একটা টুকা মারবেন, কারণ কিছু ধুলা আছে দেখা। এবার হয়তো আপনারা আমার সাথে একমত হবেন, অনেক সময় দেখবেন ফজর বেলা সূর্যের আলো জানলা দিয়ে যখন ঢুকে, আলোর ভিতরে কিছু দেখলে হ্যাঁ বলেন, না দেখলে না বলেন, সমস্যা নাই। সকালবেলা সূর্য যখন আলো জানলা দিয়ে ঢুকে, ভালো করে তাকাবেন, এদিকে তাকান, ধুলা নাই, আলোর দিকে তাকালে ধুলা আছে। এরকম ধুলা আপনার আমার সব জায়গায় আছে। তো বান্দার তো প্রতি সেকেন্ডে নিঃশ্বাস নিতে হয়, নিঃশ্বাসটা আসে ফুসফুস থেকে, তো নিঃশ্বাসে নিঃশ্বাসে ধুলা ঢুকলে তো ফুসফুস জাম হয়ে যাবে, মানুষ অল্পতেই মারা যাবে। এবার বুঝতে পেরেছেন আল্লাহ আপনার নাকে কেন পশম দিয়েছেন? আর একটু জোরে, যদি কষ্ট না হয় আমার সাথে একটু করবেন। আপনার নাকের এই জায়গাটা দেখেন, এই জায়গাটা বড় একটা স্পেস আছে, এই জায়গা প্রথমটা একটু উপরে নিয়ে যান, দেখবেন একটা হাড্ডি আছে। ফিল্ডার মেশিন। আচ্ছা ভাই সুবহানাল্লাহ, এন্ডানো হইউন নি গরজ যায় হইউন, এন্ডাকা হইতে যার যত শক্তি আছে একবার বলেন তো সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আমার বিদায় ক্ষণ চলে এসেছে, একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নাকের দুলাগুলা যেন আপনার ফুসফুসি নষ্ট করতে না পারে, আপনার রব্বুল আলামিন সেকেন্ডে সেকেন্ডে আপনার দুলাগুলাকে কন্ট্রোল করে ফুসফুস পরিষ্কার করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যখন রাস্তায় হাঁটতেছেন, আপনার চোখ খোলা, প্রত্যেকটা পলক আপনার পড়ছে, কিন্তু বাতাসের মধ্যে ধুলা তো চোখে লাগে, ধুলা তো চোখে লাগে। এবার রাস্তার ধুলা, ঘরের ধুলা, ময়লার ধুলা, রাস্তার গাটের ধুলা, চাক্কার ধুলা, হেলমেটের ধুলা, রাস্তার ধুলা, মোটরসাইকেলের ধুলা, এই ধুলা সেই ধুলা, সব ধুলা যদি চোখের মধ্যে যাইয়া আটকায় যায়, এই চোখ তো দেখার সুযোগ। আল্লাহ পাক বলে যে আমি আছি না বান্দা, তুই টেনশন করিস না, তুই টেনশন করিস না, আমি আল্লাহ আছি তো, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ। বান্দা তুই সারাদিন কাজ করছস, যে কিছু দুল তুই দেখছস, কিছু দুল তুই দেখস নাই। তোর চোখের মধ্যে সামান্য একটা বালু যদি চোখে লাগে, পুরো দুনিয়াদারি কাইত হয়ে যায়, ব্যথায় হয়ে যায়, চুলকেতে পাগল হয়ে যায়, বেশি চুলকালে চোখ লাল হয়ে যায়। আল্লাহ পাক বলে যে এরকম লক্ষ লক্ষ দুলা তোর চোখে আছে। আল্লাহ এত দুলা চোখে আমি চোখ দিয়ে দেখি কেমনে, পরিষ্কার কেমনে? রব বলে যে আমি রব্বুল আলামিন আছি তো, আমি রব্বুল আলামিন আছি তো। তুই যখন ঘুমাই যাস, ঘুম থেকে উঠার পর মুখ ধুইতে যাস, ব্রাশ ট্রাশ করার পরে যখন মুখ ধোয়ার পরে তোর হাত দিয়ে কি করস? এমনে করস। ও আল্লাহ এগুলা কি? রব বলে যে সারাদিন যত দুলা ঢুকছে আমি আল্লাহ কেতুরের মাধ্যমে সব দুলা বের করে তোর চোখকে আবার পরিষ্কার করে দিয়েছি। তিনি আমাদের রব্বুল আলামিন। এই তো মাশাআল্লাহ, আরো বলেন তিনি আমাদের রব্বুল আলামিন। আচ্ছা, চোখের উপর কি আছে বলেন না? এই পাপড়ি উপরে একটা, উপরের পাপড়িটা কেমন একটু খেয়াল করে দেখেন তো, নিচেরটা একটু দেখবেন, সেইনের মতো দুটোটা মিলাইলে হয়। ব্যাগের চেইন। এই পাপড়িগুলো যদি আপনি তুলে ফেলেন, রাতভর আর ঘুমাইতে পারবেন না, কারণ চোখ বন্ধ করা আছে তো ঘুম হয় না। আর ইল্লে করে যদি ঘুম যাও, জামাইরে দেই বউ ডরা যাবো, বউ দেখলে তো জামাইরে ডরা যাবে। আচ্ছা মানুষ ঘুমজার
সাইডে একজন উড়িয়ে দেখা দিতে চোখে হইল কোলা। আচ্ছা এনে সত্যি করে হনসা আর বউরা আই লাভ ইউ হবো না, হবো না? বউয়ে জামাইরে দেখি আই লাভ ইউ হবো না? কারণ যাতে মানুষ ঘুমন্ত অবস্থা চোখ খোলা রাখে লাগাতে জিনি বেশি ভালো আর বুদ্ধি বেশি ভালো। বিশ্বে একটা বিষয় হতো, রব বলে যে তোর ঘুমানো সারাদিন ক্লান্ত ছিলি, ঘুমের দরকার, ঘুমের জন্য চোখ বন্ধ দরকার, তুই শুধু অটোমেটিক ঘুমাই যাস, আমি আল্লাহ দয়া করবো, ঘুমাই যাবে, তোর চোখটা অটোমেটিক বন্ধ হবে, তুই বুঝতেও পারবি না। এই চোখের উপরে কি জোরে 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 আরো জোরে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ও আল্লাহ, চোখের উপর ব্রু দিলা কেন? আমি ব্রু না দিলে তোর চোখ শেষ হয়ে যেত। মানে শুন বান্দা, তুই সারা দিন কাজ করবি, তোর শরীর ঘামাবে। ওমা কি দে একবার বলি মারহাবা। সারাদিন কাজ করলে ঘাম আসবে না? এই চুলের ভিতর থেকে ঘাম আসে না? একটু খেয়াল করে দেখবেন আপনার ঘামগুলা কিন্তু কখনো চোখে আসে নাই। এবার আপনার ব্রুটা দেখেন, সোজা নয়, এই এরকম নাসির মতো। ব্রুটা কখনো সোজা হয় না। আল্লাহ কেন কয় ব্রুর মধ্যে যদি চোখের মধ্যে গাম ঢুকে যায়, গামের মধ্যে লবণাক্ত আছে, লবণ আসলে চোখ নষ্ট হয়ে যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, জ্বালা বেড়ে যাবে। বান্দা তোর চোখের হেফাজতের জন্য আমি ব্রুর ব্যবস্থা করেছি, একদম নাসির মতো করে আসবে ঘাম, এইভাবে লেগে 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 লেগে। তিনি আমাদের রব্বুল, এই তো মাশাআল্লাহ, তিনি আমাদের রব্বুল, আল্লাহ আল্লাহ, তিনি আমাদের রব্বুল। এবার দাঁতের দিকে একটু খেয়াল করেন, এনে 32 দাঁত হদেরই হিন্নমাতে গা মানুষ মনে, এনে 32 দাঁত এনে হদের, কিন্তু কিন্তু আপনার দাঁতগুলো আপনি খেয়াল করে দেখলে দেখবেন সামনের দাঁত এরকম। একটু ডাইনে যান, একটা মঞ্চে দাঁত পাবেন, জিব্বা লাগান। মঞ্চে দাঁত কয়টা? যেটাতে জিব্বা লাগাইছেন ওইটা বলেন কয়টা? ঠিক এই বরাবর নিচে আরেকটা দেখেন মঞ্চে আছে, একটু সাইডে যান, ফাতাই যে প্রথমের গুলো এরকম খোদালোর মতো, ডাইন সাইডেরটা একটু ডাইনে একটু বামে গেলে দেখবেন স্ক্রুবের মতো ফেরাক ফেরাক ফেরাক। এর পাশে যান ফিরের মতো। ও আল্লাহ, এতগুলা দিলা কেন? রব বলে যে তোর ভালোর জন্য দিছি। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, কখনো ভাত খাওয়ার সময় এটা শাক, এটাকে আমি এই দাঁত দিয়ে খাবো, এটা গরু গোস্ত একটু নরম আছে, এটাকে আমি এদিকে ফালাবো, এটা একটু হাড্ডি আছে, এটাকে আমি এই দাঁত দিয়ে কামড় দিয়ে খাবো, কোনোদিন চিন্তা করছেন? খাওয়া হলো কেমনে? যদি আপনি মনোযোগ দিয়ে খাওয়া শুরু করেন, 20 মিনিটের খাওয়া আপনার 1 ঘন্টা শেষ করতে পারবেন না। কিন্তু শক্ত জ্ঞান ফেললা এই দিকে ঢুকি এই কাজা, আপনার খাবার অনুযায়ী অটোমেটিক জিহ্বা যখন খাবারটা লাগে, এই জিহ্বাই মাপ বুঝে আপনার খাবারটাকে সেদিকে ফেলে দেয় যেদিকে যে দাঁতের দরকার। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এই খেয়ালটাও যিনি রাখেন তিনি হচ্ছেন আমাদের রব্বুল। শেষ, বিদায়। বাপ 12:30 বাজে গি, আমি আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, আমি বিদায় নিচ্ছি। অনেক হয়েছে, বাই বাই। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। তিনি আমাদের রব্বুল, জোরে বলেন তিনি আমাদের রব্বুল। এবার দাঁত আর জিহ্বা কি বন্ধু না শত্রু? বন্ধু। হ্যাঁ, রোগ্যা হাইস হ না বুঝিবে। আর ভাই তো হস্টল বাংলা, দাঁত আর জিহ্বা হইলো বাঘে মহিষে যুদ্ধ। ভুল কইরা যদি একটা জিহ্বায় কামড় খায়, এত মনে হয় নিজে দাঁতুন নিজে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এবার বলেন জিহ্বা নাই, কথা বলার কোনো সুযোগ। জোরে বলেন জিহ্বা নাই, কথা বলার সুযোগ। এবার আপনি যতগুলা কথা বলেছেন এই পর্যন্ত, জিহ্বা আছে, যদি দাঁত নাই তাহলে কথা হইতো কিরকম? অবাধে বুলা মানুষ তোরা কি হইতাম বাজে।
জোরে 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 জোরে। ডান পাশের যে শেষের দাঁত এগুলা যদি সামনে দিত, আওয়াজ কারো এত স্পষ্ট ক্লিয়ার হতো না। আমার রব্বুল আলামিন কিভাবে বুঝাই, দুনিয়াতে সাউন্ড সিস্টেম আসছে পরে, মিউজিক আসছে পরে, তাল আসছে পরে, লো আসছে পরে, গীত আসছে পরে, সারে গামা পাদানিসা আসছে পরে। আল্লাহ সেই সিস্টেম, কথা বলার সিস্টেম, দাঁতের ডিজাইন আগে থেকেই করে দিয়েছেন। তিনি আমাদের রব্বুল। এবার জিহ্বাটাকে দেখেন, গোড়ার মধ্যে গিয়ে যত সামনে আসে, আর একটু জোরে বলি না, জিহ্বার চতুর্পাশে, জিহ্বার চতুর্পাশে তো কথা বলতে কি লাগে? দাঁতও লাগে। জোরে বলেন, কথা বলতে দাঁতও লাগে। দাঁত ছাড়া জিহ্বা আছে, কথা বলতে পারবেন কিন্তু অস্পষ্ট, দাদা বুড়োদের মতো। একটু খেয়াল করলে শোনা যাবে, বোঝা যাবে। যদি দাঁত না, জিহ্বা না থাকে, দাঁত আছে? বলেন বলেন বলেন, কোনো কথা বলার সুযোগ? ও আল্লাহ, এতগুলা দাঁতের ভিতরে একটা জিহ্বা দিলা কেন? দাঁত আর জিহ্বা তো শত্রু। রব বলে যে এতগুলা দাঁতের ভিতরে যেভাবে তুমি জিহ্বাকে বাঁচাই রেখে চলার চেষ্টা করো, এই জিহ্বার কথাগুলাকেও সেভাবে মেপে মেপে বলবা, যেন আমার বান্দারা মনে কষ্ট না পায়, আমার বান্দারা মনে কষ্ট না পায়। তুমি যেরকম দাঁতের ব্যথা থেকে তোমার জিহ্বাকে হেফাজত করে রাখো, তুমি যদি তোমার জিহ্বার এই কথাগুলোকে হেফাজত করে রাখো, তোমার যৌনাঙ্গকে হেফাজত করে রাখো, নবীর হাদিস মোতাবেক জান্নাত তোমার জন্য হয়ে যাবে। আমরা বেশিরভাগ মানুষ হাসরের ময়দান আটকে যাব। আপনি, আমি, আমরা সবাই, পুরুষ নারী, মনে রাখবেন, আমরা বেশিরভাগ মানুষ হাসর আটকে যাব শুধু একটা কারণে, ইবেনে নরম দেবাজি কিন্তু ইবে যে গরম, সামান্য কান হতা হইয়া বড় গোমান জোরে স্টক করে ফেলাই দিয়ে, জোরে 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 বলেন না। সেজন্য জিহ্বা যার হেফাজত, তার দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে গেছে। সেজন্য নবীজি বলেছেন, হে আমার উম্মত, যদি জান্নাত পেতে চাও, রবের রহমত পেতে চাও, আক্কিফুল লিসান, যত কম কথা বলবা তত তোমার জন্য ভালো। আপনি খেয়াল করে দেখেন, ঘরে যে বেশি কথা বলে জামিলা তার জন্যই বেশি হয়। যে যত চুপ থাকে, সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্য যে ধরবে রবের রহমত তার সাথেই থাকবে। শেষ কথা। এবার আসেন, সারা শরীরে আপনার ওজন কত? আপনার কত মনে আছে? 60। আমার ভাইয়ের 60। আপনারও 65। আপনার ওজন জানা আছে? যাদের ওজন জানা আছে বলেন না। আপনার 65, 78, 60, 65, 78। আপনার কত? 50, 45। আপনার এই দেখেন কতগুলা মানুষ। ভাই একটু মনোযোগ। কত? 64। হ্যাঁ, 60, 64, 50, 65, 70। এবার আপনি যখন যারা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আপনি তাকান, ওনার পুরা দেহের 70 কেজির ওজন কোথায় গিয়ে ঠেকছে? জোরে সব পায়ে যে দাঁড়াইছে, ব্যথা কয়জনে পাচ্ছে? এমনকি ফেস বল করতে দৌড়াইলে তো 70 কেজির সাপ যদি একটা পায়ে পড়ে, পা তো ভেঙে যাওয়ার কথা। একটু বুঝার চেষ্টা করেন ভাই। 70 কেজি মানুষ যদি এই গাছের উপর দাঁড়ায়, কিছুক্ষণ পরে এবার পুরা শরীরের ভার, 70 কেজির ভার আল্লাহ দিয়েছেন পায়ের উপর। এই পা আর শরীরের মধ্যে মাঝখানে একটা গোটালি আছে। যারা ওই বিভিন্ন ওই গাড়ির মেকানিক টেকানিক বানায়, তাদের এখানে যাই দেখবেন কিছু চুরি আছে, বল চুরি, এটা কি নাম বলে আমি তার জানি না। ওরকম বেয়ারিং, আমার ভাই বলছে বেয়ারিং, ছোট ছোট বেয়ারিং এর মতো। এই বেয়ারিং সৃষ্টি হয়েছে পরে, আরো জোরে, আল্লাহ আপনার 70 কেজি দেহের ওজন একটা পায়ের বেয়ারিং এর উপর এমন ভাবে সেট করে দিয়েছেন, আপনি হাঁটলো 70 কেজি অনুভব হয় না, আপনি দৌড়ালো 70 কেজি অনুভব, সুবহানাল্লাহ বলেন না রে ভাই, 70 কেজি অনুভব হয় না। আপনি এমনকি ফাস্ট বলার জন্য দৌড়াচ্ছেন, তেমন খবর হচ্ছে না। প্রত্যেকটা বাপ পায়ে লাগছে, ব্যথাটা লাগে না। রব বলে যে আমি রব্বুল আলামিন, তিনি আমাদের রব্বুল। একদম ডানে টু বামে, শুরু থেকে শেষ সবাই একই আওয়াজে বলেন, তিনি আমাদের রব্বুল।
আর সেই রব্বুল আলামিন আমাদেরকে বাঁচানোর জন্য যাকে দয়া করে আমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন, ওই রবে ওই নবীকে বানিয়ে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। ঝগড়ার কিছু, জোরে বলেন, ঝগড়ার কিছু? বানানেওয়ালা বানাইছে, বন্যওয়ালা বনছে, আপনার আমার কি? আপনার আমার ভাগ থেকে তো লস হয় নাই। মেনে নেওয়ার নামেই ঈমান, মেনে নেওয়ার নামেই বিশ্বাস, মেনে নেওয়ার নামেই মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है, रहमत वाला आया नबी है, धूम मची है। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সেই নবী বলছেন, উম্মত, আল্লাহ আমাকে দুইটা অপশন দিয়েছেন। হে নবী, আপনি চাইলে সারা পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আপনাকে দান করব। নবী বলে যে আমি ওইটা নিই নাই, আমি গরিবী জিন্দেগি আপন করেছি, ক্ষুধার্ত থাকাকে পছন্দ করেছি, অভাবে থাকাটা পছন্দ করেছি। আর একটু জোরে বলেন না। আমি ক্ষুধার কষ্ট সবাটাকে আপন করে নিয়েছি, আমি জড়জীর্ণ ঘরে থাকাটা পছন্দ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চাইলে পৃথিবীর শ্রেষ্ঠ বাচ্চা চাইতো দামি অবস্থানে থাকতে পারতেন, এটা নেন নাই কেন? নবী বলে যে আমার উম্মতের বেশিরভাগ হবে গরিব, আমার বেশিরভাগ হবে ক্ষুধার্ত, বেশিরভাগ হবে ঘর নাই, বেশিরভাগ হবে বাড়ি নাই, বেশিরভাগ হবে তাদের খাবার থাকবে না। আমার উম্মত যখন শুনবে আমি আল্লাহর হাবিব হওয়ার পরও 2 বেলা খাই নাই, 3 বেলা খাই নাই, তারা আমার দিকে তাকিয়ে চুরি আর বাটপারি করবে না, আমি নবীর দিকে তাকাই ধৈর্য ধরবে, নীতির উপর থাকবে, ইসলামের উপর থেকে যায়। আমার নবী গরিবী জিন্দেগি আপন করেছেন। তো সবাই যদি গরিব হইয়া যায় কেমনে হবে? কিন্তু আপনি চাইলে গরিবী জিন্দেগি আপন করতে পারেন। কিভাবে? আপনার ঘর আছে, বাড়ি আছে, সব আছে, সব আছে, কিন্তু আপনার এই দিলটাকে সবসময় গরিব রাখবেন। কীরকম গরিব? আপনার দিলটা যেন গরিবদের সাথে থাকে, অসহায়দের সাথে থাকে, অভাবীদের সাথে থাকে, তাহলে আপনি সেই নিয়ামতটাও পাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবী বলে, উম্মত জানো, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর চোখ শীতল হয়ে যায়, তোমরা যখন নামাজ পড়ো তখন আমি নবীর মন শান্তি হয়ে যায়, তোমরা যখন অজুটা করে নামাজের দিকে যাও তখন সেটা দেখে আমি নবীর মনটা খুশি হয়ে যায়, তোমরা যখন রুকু সিজদা করে রবের প্রশংসা করো আমি নবীর মনটা ভরে যায়, আমি নবীর মনটা ভরে যায়। উম্মত কুররাতু আইনি ফিস সালাত, যাই করো যেভাবে করো, যতই ব্যস্ত থাকো, ফাঁকে ফাঁকে নামাজটা একটু আদায় করে দিও, নামাজটা একটু আদায় করে দিও। উম্মত তুমি যত নামাজ পড়বা নামাজের আগে তুমি অজু বানাবা, যত অজু বানানোর অভ্যাস হবে হাসরের ময়দানে তোমার অজুর অঙ্গগুলা থেকে নূর বের হবে, নূর বের হবে, সবার সামনে দেখেই তোমাকে সবাই বুঝতে পারবে এ বেনামাজি নয়, এ অজুওয়ালা নামাজি ছিল, অজুওয়ালা নামাজি ছিল। উম্মত যতটুক পারো নেক আমল করে কবর হয়ে হাসরে আসতে পারো কিনা দেখো। উম্মত রে, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবা বুড়া হলে সেবাটা আরও বাড়িয়ে দাও, মা বাবা যদি না বুঝে তুমি নিজে মানায় নাও, ধৈর্য ধরো, মায়ের সাথে চিৎকার করো না গো উম্মত, মায়ের সাথে আওয়াজ করে কথা বলো না, বাবার সাথে আওয়াজ করে কথা বলো না। কখনো যদি তুমি বড় হয়ে কামানো শুরু করো তোমার বাবা তখন কামাবে না, বয়স হয়ে যাবে। তোমার বাবাকে কখনো ভিক্ষুক হতে দিও না, ওষুধের জন্য যেন টাকা চাইতে না হয়, মায়ের ওষুধের জন্য টাকা যেন চাইতে না হয়, কারণ তুমি যা কামাচ্ছ মা বাবার কারণেই তুমি আজকে বড় হয়েছ। সুতরাং মা বাবা হ্যাঁ বলার আগে তুমি মা বাবার কাছে হাত খরচটা দিয়ে দাও, হাত খরচটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তুমি মা বাবার কষ্টের সন্তান হইও না, অভিশাপের সন্তান হইও না, বড়দের কাছ থেকে বদদোয়া নিও না, ছোটদের কাছ থেকে কষ্ট নিও না, শিক্ষকদেরকে কষ্ট দিও না, বউকে কষ্ট দিও না, স্বামীকে কষ্ট দিও না, এই জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিও না, প্রতিবেশীকে কষ্ট দিও না। কারো থেকে টাকা নিলে সময়ের আগে টাকাটা পরিশোধ করে দাও। কেউ যদি জায়গা পায় তোমার জায়গা থেকে, সেখান থেকে জায়গা তার হকটা তাকে দিয়ে দাও। বান্দারে, উম্মত রে, নবী বলে উম্মত কোন রকম ইমানটা নিয়ে আমল কম থাকলেও হাসরে আয়, রবের দরবারে তোর পক্ষে সিজদা করে আমি তোকে জান্নাতের ব্যবস্থা করে দেব।
সত্যি করে একটা কথা বলেন, জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার আছে না নাই? জান্নাতে যাইতে গেলে কি গুনাহ বেশি না সোয়াব বেশি দরকার? ভাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এই আওয়াজটা যতটুক যাচ্ছে মাইকের আওয়াজ, গভীর মনোযোগ। জান্নাতে যেতে গেলে সোয়াবের দরকার আছে না নাই? গুনাহ বেশি না সোয়াব বেশি? আর জাহান্নামে যখন যাবে তখন কি সোয়াব বেশি না গুনাহ বেশি? তাহলে গুনাহ বেশি মানে জাহান্নাম, সওয়াব বেশি মানে জান্নাত। এটা হচ্ছে সোজা হিসাব। আমাকে সবাই নামে চিনেন, আমার জীবন জানেন না। আমি আপনাকে চেহারায় চিনি, আপনার জীবন জানি না। কিন্তু যার যার জীবন তো শেষে জানে। এবার আমি মোকারম বাড়ি, আমার সজ্ঞানে মনে হচ্ছে আমার জীবনে সোয়াবের তুলনায় গুনাহ বেশি। কারণ আমরা মানুষ একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করে বসে থাকি। কাউকে দান করে সোয়াব কামাইলেও সারা জীবনভর খোঁড়া দিয়ে দিয়ে সোয়াবগুলোকে শেষ করে দিই। হজে করতে যাইও যদি আমরা সোয়াব কামাইতে যাই, সেখানে ব্লগ ভিডিও আর সেলফি তুলতে তুলতে সেটাও। জোরে জোরে বলেন না রে ভাই, বাস্তব যেটা সেটা বলেন না। তাহলে হজের সোয়াব ফাঁসে রাখতে জানি নাই, মানব সেবায় সোয়াব আছে রাখতে জানি নাই। তা আমার জীবনে আমার ধারণা মতে আমি মোকারম বাড়ির জীবনে সোয়াবের তুলনায় গুনাহ বেশি। স্যার আমার মতো গুনাহগার কে কে আছেন? একটু হাত তুলেন তো, তুলেন। সেখানে জান্নাতিকে একটু বাইর করেন তো দেখি। ফাঁকে ফাঁকে কোনো জান্নাতি আসেনি? জোরে বলেন না, জোরে বলেন। তো এত ঠেলাঠেলি কিসের? নিজে জান্নাত পাবো কিনা নিজেই তো জানি না, অন্যকে জাহান্নামী বলার অধিকার আমার কেমনে হলো? জোরে জোরে বলেন না রে ভাই। জাহান্নামী বলার অধিকার তো আমার নাই, কারণ আমি জান্নাতি কিনা সেই গ্যারান্টি তো আমার। তো জান্নাত যাবেন কেমনে? পুরো অঙ্কটা যদি ঠান্ডা মাথায় মিলেন, আপনি কি পাবেন জানেন? রব বলে যে ঈমান নিয়ে কবরের পরীক্ষাটা ফাঁস করে হাসরে আয়। আমলের পরীক্ষা হবে হাসরে। তোর যদি কমও থাকে আমি রহমান আসি, তোর যদি কমও থাকে আমি রহিম আসি, তোর যদি কমও থাকে আমি গাফফার আসি, তোর যদি কমও থাকে আমি কাদির আসি, তোর যদি কমও থাকে, আমি যদি বেশি রাগও করে থাকি, তুই তারপরও টেনশন করিস না। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোদের নবী রাহমাতুল লিল আলামিনকে রাখছি। ওনাকে বলবো সিজদায় পড়তে, ওনার দিকে তাকাই, ওনার সিজদার দিকে তাকাই, তোদেরকে আমি জাহান্নামী থেকে জান্নাতে বানাই। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, এই কথা মাথায় রাখেন। আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক। এরপরও যদি আমরা জাহান্নামে যাই, সিরিঙ্গে বাসা এরি এই হই দিবে এরি, ওখানে বড় করে হন ভাই কি ফুরা হওয়াল, ফুরা হওয়াল আর মতো অবাগা। আফসোস, আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। জান্নাতে যেতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার। এখানে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন আজকে 30 বছর, ওনাকে হাত তুলতে বলেন তো আমি জান্নাতে যাব নামাজ দিয়ে, উনি তুলতে পারবে? কেন পারবে না জানেন? আয়া না জানি আর নামাজি কেন, আয়া না জানি আর নামাজি নামাজত ফতমরা হাতত কি মনত গজি না আয়া না জানি আর বউয়ে কি না রুন্নি নে। বড় ভাইয়ের নামাজও ছোট ভাই কি জানে না? কথা বলেন ঠিক কিনা? তারপরও নামাজ ছাড়া যাবে, কারণ নামাজ পড়লে বান্দা খুশি হয় কে? নামাজ যখন উম্মত পড়ে খুশি হয় নবী রাহমাতুল লিল। নামাজ ছাড়া যাবে, নামাজ যেরকম নামাজের সাথে বন্ধুত্ব করতে হবে। আজকে থেকে এই কথার সাথে একটা কথা যোগ করেন, নামাজের সাথে বন্ধুত্ব যেরকম করতে হবে বাধ্যতামূলক, এই নামাজটাকে কোয়ালিটিফুল বানানো আমাদের দায়িত্ব। এই নামাজকে ফুল বানাইতে গেলে আমাদের কয়েকটা জিনিস লাগবে, একটু খেয়াল করবেন। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। ধৈর্য, সহ্য, নম্রতা, ভদ্রতা। পাই না পাই শুকরিয়া আলহামদুলিল্লাহ, সর্বদা ইস্তিগফার আর নবীর উপর দরুদ। এই 7টা কাজকে যদি বন্ধু বানাইতে পারি, এই নামাজের রং শুরু হবে, এই নামাজে আলো শুরু হবে, এই নামাজে পরিবর্তন শুরু হবে। তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার আয়াত হয়ে যাবে আপনার জীবনে। আজকে থেকে যখন ইনশাল্লাহ মসজিদ থেকে আজান আসবে, আমরা যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, নামাজ পড়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। মসজিদে আসার সর্বোচ্চ চেষ্টা করব। যদি না পারি
নামাজ গ্যাপ না দিয়ে যেখানে পারি ইনশাল্লাহ বলি, কাকে খুশি করার জন্য? জোরে বলেন কাকে? আর একটু জোরে বলেন কাকে? আল্লাহকে। জান্নাত পাওয়ার জন্যও নয়, খাবার পাওয়ার জন্যও নয়। নামাজ পড়বো, সিজদা দিব শুধু রবকে খুশি করার জন্য। কেন? রব খুশি হলে জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজতে থাকবে।